নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি ঝরঝরে চিড়ার পোলাও বানিয়ে দেখাবো। তো এইভাবে চিড়ার পোলাও বানালে একদম ঝরঝরে হবে, খেতেও কিন্তু খুব টেস্টি হবে। তো আমি এখানে নিয়েছি 1 বাটি চিড়া। তো চিড়াটাকে এখন আমি ভালো করে ধুয়ে নেব, 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিয়ে আসব। তো দেখুন আমি কিন্তু চিড়াটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ওটাকে আমি সাইডে রেখে দেব। তো ওটা কিন্তু সাইডে রেখে দিলে আরও ঝরঝরে হয়ে যাবে আর জলটা কিন্তু পুরো শুকিয়ে যাবে। এখন 5 মিনিটের জন্য ওটাকে সাইডে রেখে দেব। তো আমি চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই, আর দিয়ে দিলাম তেল। তো 2 চামচ তেল দিলাম। এখন দিয়ে দিলাম কিছু বাদামটা দিয়ে একটু ভেজে নেব। তো এখন আমি দিয়ে দেব সামান্য একটু লবণটা দিলে কিন্তু বাদামটা একটু ফাটা ফাটা হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো তাড়াতাড়ি ওটা ভাজা হয়ে যাবে। তো এখন ওটাকে ভাজা হয়ে গেছে, ওটা এখন উঠিয়ে নেব। তো এখন উঠিয়ে একটা বাটিতে রেখে দিলাম। এখন এখানে নিয়েছি কিছু কাজু আর কিছু কিশমিশ। এখন এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। তো এগুলোকে উঠিয়ে একটা বাটিতে রেখে দেব। তো আমি বাটিতে সবগুলো রেখে দিলাম। এখন এই তেলেই কিন্তু আমি দিয়ে দেব 1 বাটি গাজর কুচি। গাজরটাকে ভালো করে ধুয়ে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম। এখন হালকা করে একটু ভেজে নেব। এখন দিয়ে দেব, এখানে আছে বিনসগুলো ভালো করে ধুয়ে একদম ছোটো ছোটো করে কেটে রেখেছি। তো এখন বিনসগুলো দিয়ে দিলাম। তো এগুলো একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণটা দিয়ে আরও একবার ভালো করে এরকমভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব কিছু মটরশুঁটি। এখানে অল্প মটরশুঁটি নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নেব। মিশিয়ে এখন এগুলোকে একটু 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিলে কিন্তু এগুলো সফট হয়ে যাবে। 2 মিনিট হয়ে গেছে। তো এখন আরও একবার ভালো করে মিশিয়ে নেব। তো এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি উঠিয়ে একটা পাত্রে রেখে দেব। তো সবগুলো উঠিয়ে একটা বাটিতে রেখে দেব। তো সবগুলো কিন্তু আমি উঠিয়ে একটা বাটিতে রেখে দিলাম। তো এখন আরও কিছু অল্প তেল দিয়ে দেব, 2 চামচের মতো। তো তেলটাকে একটু গরম করে নিয়েছি। এখন দিয়ে দিলাম 1 চামচ সর্ষে, আর দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা ভেঙে। তো এগুলোকে একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, মিশিয়ে নেব। ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এখন যে চিড়াগুলো আছে ধুয়ে রেখেছিলাম, সেই চিড়াগুলো দিয়ে দেব। তো সবগুলো চিড়াই আমি এরকমভাবে ঢেলে দেব। এখন ভালো করে একটু মিশিয়ে নেব। তো এগুলো কিন্তু এরকমভাবে মেশাতেই কিন্তু এগুলো আস্তে আস্তে ওটা ঝরঝরে হয়ে যাবে। তো দেখুন আগে থেকে কিন্তু অনেকটাই ঝরঝরে হয়ে গেছে। তো একটু হালকা হালকা করে এরকমভাবে একটু আস্তে আস্তে করে এগুলোকে একটু নাড়াচাড়া করলেই কিন্তু আস্তে আস্তে একদম সুন্দরভাবে ঝরঝরে হয়ে যায়। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম গরম মশলা, আর দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দিলাম 1 চামচ ম্যাগি মশলা। এখন দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব সামান্য চিনি। এখানে ছোটো চামচের 1 চামচ চিনি নিয়েছি। তো চিনিটা দিলে কিন্তু খেতে
চিড়ার পোলাওটা খুব ভালো লাগে। তো সামান্য একটু চিনি দিয়ে দেবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। এখন দিয়ে দেব যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম, সেই সবজিগুলো দিয়ে, আর দিয়ে দিলাম যে বাদাম, কাজু, কিশমিশগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে সবগুলো উপকরণ এখন ভালো করে মিশিয়ে নেব। তো সবগুলো উপকরণ কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো এখন ওটা হয়ে গেছে, এখন নামিয়ে একটা প্লেটে রেখে দেব। তো এখন এখানে একটা প্লেটে এরকমভাবে আস্তে আস্তে করে রেখে দেব। তো ওটা কিন্তু সকালে একটা টিফিনে খাওয়া যায়, খুব সুন্দর একটি রেসিপি। তো ওপরে কিছু পেঁয়াজ কুচি এরকমভাবে ছড়িয়ে দিলাম। তো দেখতেও সুন্দর লাগছে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা। তো আজকে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে।